হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি ডিসকাস করব বর্ধমান ইউনিভার্সিটির 5 ইয়ার এলএলবি নিয়ে। হ্যাঁ, 3 ইয়ার এলএলবিটা হয় গ্র্যাজুয়েশনের পর। যারা 3 ইয়ার এলএলবি পড়ে বর্ধমান ইউনিভার্সিটি থেকে তারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আর যারা এইচএস কমপ্লিট করে তারা 5 ইয়ার এলএলবির জন্য পড়ে। 5 ইয়ার এলএলবিতে তোমার দুটো ডিগ্রি একসাথে দেয়, বিএ এলএলবি, এই দুটো ডিগ্রি একসাথে পাওয়া যায়। ঠিক আছে, এই দুটো ডিগ্রি একসাথে দিয়ে দেয়। আর যারা তোমার গ্র্যাজুয়েশন করে আসে তাদের তো একটা গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকে, তাদের একটা গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকে, প্লাস আবার তাদের এলএলবি ডিগ্রিটাও থাকে। তো আফটার এইচএস হয় 5 ইয়ার এলএলবিটা। আচ্ছা, এই 5 ইয়ার এলএলবি কি শুধু বর্ধমান ইউনিভার্সিটিতে হয়? এরকম নয়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়, আরও অন্যান্য ইউনিভার্সিটিতে হয়। আজকে আমরা বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার এলএলবি নিয়ে কথা বলবো। এইটা দিতে গেলে একটা এন্ট্রান্স এক্সামিনেশান আছে। ঠিক আছে, তার আগে আমি এখান থেকে বলি যে এইচএসের পরে, আফটার এইচএস, তুমি এইচএস কমপ্লিট করার পরে কিন্তু তুমি 5 ইয়ার এলএলবি করার জন্য এলিজিবল। এইচএস কমপ্লিট করতে হবে। আফটার এইচএস 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস, যখন নোটিফিকেশান বেরোবে তোমার 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশান ফিটা ফিল আপ করতে হবে। এইচএসে মিনিমাম যেন 45% মার্কস তোমার থাকে। নো এজ বার, মানে কোনো এজ বার কিন্তু এটাতে নেই। ঠিক আছে, কোনো এজ বার এটাতে নেই। আর ইয়ারলি 25,000 টাকা করে লাগে, মানে মিনিমাম 25,000 করে দিতে হয়। মানে 25,000 ইয়ারলি কিন্তু তোমাকে দিতেই হবে, এটা আরও বাড়তে পারে। এটা কিন্তু তোমাদের কলেজের ফিস 25,000 টাকা করে ইয়ারলি। আর এই যে বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার এলএলবি, এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজ নেই। যে কটা কলেজ আছে সমস্ত প্রাইভেট কলেজ। ঠিক আছে, তার মানে ধরো আমি এইচএস কমপ্লিট করলাম, আমার এলএলবি করার ইচ্ছা আছে, আমার বাড়ি হয়তো বর্ধমানের আশেপাশে, বা ধরো আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এলএলবি করার জন্য ইন্টারেস্টেড নয়, তাহলে আমি সবার প্রথমে খোঁজ রাখবো এই 5 ইয়ার এলএলবির নোটিফিকেশানটা কবে বেরোচ্ছে। এইটার নোটিফিকেশান বেরোয় জেনারেলি তোমার অগাস্ট সেপ্টেম্বর করে। এটা খোঁজ রাখতে হবে যে অগাস্ট সেপ্টেম্বর করে নোটিফিকেশান বেরোয়। এটা নোটিফিকেশান বেরোলো, আমি দেখলাম আমার এইচএসে 45% মার্কস আছে, তাহলে আমি ফর্ম টর্ম সমস্ত ফিল আপ করে দিলাম। এবার আমাকে কি করতে হবে, জিকে আর ইংলিশ এটার জন্য প্রিপেয়ার করতে হবে। তোমাকে তো এই এন্ট্রান্সটা দিতে হবে, তুমি তো এন্ট্রান্সটা কোয়ালিফাই করতে হবে তোমাকে, তবে তুমি পড়তে পারবে। তাহলে আগে তোমাকে এই এন্ট্রান্স জিকে 50, ইংলিশ 50 এটাকে কোয়ালিফাই করতে হবে। এই যে এন্ট্রান্সটার কথা তোমাদেরকে আমি বললাম যে বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার এলএলবির জন্য একটা এন্ট্রান্স আছে, এর জন্য আমার একটা পেড ক্লাস হয়। আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যে কেউ চাইলে জয়েন করতে পারে। সেই আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে 400 এর কাছাকাছি মেম্বাররা রয়েছেন। তো তোমরা চাইলে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু জয়েন করতে পারো। এবার আমি বলবো পেড ক্লাস, আমার যে পেড ক্লাস আছে সেই পেড ক্লাস সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমার যে পেড ক্লাস চলে সেখানে 3 জন টিচার্স আছে, আমাকে নিয়ে 3 জন টিচার, মানে আমি প্লাস আরও 2 জন, টোটাল 3 জন টিচার আছে। 5 ক্লাসেস পার উইক, মানে প্রত্যেক সপ্তাহে 5টা করে ক্লাস হয়। 5 ক্লাসেস পার উইক, তার মানে প্রত্যেক সপ্তাহে যদি 5টা করে ক্লাস হয় তাহলে প্রত্যেক মাসে কটা ক্লাস হলো? 20টা ক্লাস। 8:30 থেকে 9:30 সন্ধেবেলা 8:30 টু 9:30 পর্যন্ত ক্লাস হয়। এই 9:30টা মিনিমাম, মানে এত পর্যন্ত হবে, এবারের উপরে চলে যায়। কোনো দিন 9:45 বেজে যায়, কোনো দিন 10টা বেজে যায়, এরকম। গুগল মিটে ক্লাস হয়,
আর মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স, পিডিএফ এই সমস্ত দেওয়া হয়, প্লাস যা কোয়ারি থাকে সমস্ত স্টুডেন্ট ফোন করে, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে। এটা হচ্ছে আমার পেড ক্লাসের স্ট্রাকচার, এবং এর একটা ফিজ আছে, মান্থলি একটা ফিজ আছে। 1 মাসের ফিজ তোমাকে জমা করে পেমেন্ট করে দিয়ে তোমাকে গ্রুপে জয়েন করতে হবে। সেটা জানার জন্য তুমি কি করবে, যেটা আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেই লিঙ্কে তুমি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে গেলে সে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন সেকশানে আমার নম্বর দেখতে পাবে, সেখানে লিখতে পারো স্যার আমি পেড ক্লাস করতে ইন্টারেস্টেড, বা অ্যাডমিন সেকশানে আমার নম্বর আছে, সেখান থেকে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো যে স্যার আমি 5 ইয়ার LLB এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করছি, আমি আপনার কাছে ক্লাস করতে ইন্টারেস্টেড। তাহলে আমি জানিয়ে দেবো। মানে হচ্ছে যে আমার কাছেই পেড ক্লাস করতে হবে, পেড গ্রুপে পড়তে হবে, এর কোনো মানে নেই। যে টিচারের সাথে তোমার টিউনিং ম্যাচ করছে, যে টিচারকে তোমার ভালো মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে যে না স্যার যা বলছেন বা যেভাবে বোঝাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, তুমি সেখানেই পড়তে পারো। সমস্ত টিচার ভালো, প্রত্যেকের পড়ানোর একটা ইউনিক স্টাইল আছে, প্রত্যেকে তাদের মতন করে পড়ান। যে স্টুডেন্টের যে টিচারকে ভালো লাগে, যার সাথে টিউনিং ম্যাচ করে, সে সেই টিচারের কাছে পড়াশোনা করে। এবার ধরো কোনো স্টুডেন্ট বললো যে স্যার আপনার এই যে পেড ক্লাসের কথা বললেন, সেই পেড ক্লাসে জয়েন করবার মতন আমার আর্থিক অবস্থা নয়, আমি পেড ক্লাস করতে পারবো না, তাহলে আমার ক্ষেত্রে কি ফ্যাসিলিটিস আছে? সেক্ষেত্রে আমার যেটা করা হয় সেটা হচ্ছে প্রত্যেক উইকে, ঠিক আছে, এভরি উইক, প্রত্যেক উইকে স্যাটারডে করে একটা ফ্রি ক্লাস নেওয়া হয় গুগল মিটে। তাহলে প্রত্যেক শনিবার হলো, তুমি আমার বললাম ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করলে, শনিবার এলো, আমি 8:30টার সময় মিটের লিঙ্কটা ওই গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে। ওই মিট গ্রুপটাতে বললাম যে 400-র মতো মেম্বার আছে, তো তুমি সেখান থেকে জয়েন করে গেলে এবং শনিবার আমার কাছ থেকে ফ্রি ক্লাস নিতে পারো, সেটা করতে পারো। মানে পেডই যে নিতে হবে এর কোনো মানে নেই, কিন্তু গ্রুপটাতে জয়েন থাকবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তার লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে, সে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু প্রত্যেকে জয়েন থাকবে। তাছাড়া আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, কারণ এইখানেই তো নোটিফিকেশান আমি শেয়ার করব, কবে পরীক্ষা হবে শেয়ার করব, কোনো মেটেরিয়াল শেয়ার করব, সমস্তই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে শেয়ার করব। তাহলে আপডেট থাকার জন্য হ্যাঁ এই গ্রুপটাতে কিন্তু জয়েন থাকাটা মাস্ট। আর এখন থেকে প্রিপারেশনের মধ্যে থাকো, এখন থেকে প্রিপারেশনের মধ্যে থাকলে তবে গিয়ে এন্ট্রান্সটা ক্লিয়ার করতে পারবে, একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। কম্পিটিশান হয়। আমার ইউটিউবে ইংলিশের ভিডিও আমি আপলোড করি, আমার ইউটিউব চ্যানেলে বেসিক ইংলিশের দেখবে ভিডিও আপলোড করি, ঠিক আছে। অবজেক্টিভ ইংলিশ বলে একটা প্লেলিস্ট করা আছে, ঠিক আছে, ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে, সংক্ষেপে লিখছি, হ্যাঁ, ইউটিউবে প্লেলিস্ট আছে অবজেক্টিভ ইংলিশের নামে। সেই প্লেলিস্টটা ওপেন করলেই সমস্ত অবজেক্টিভ ইংলিশের ভিডিওগুলো ওখানে করানো আছে। পার্টস অফ স্পিচ এখন আমি করাচ্ছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভয়েস, ন্যারেশন এসব করাতে যাব। তোমরা কিন্তু এই প্লেলিস্টটাকে কিন্তু দেখো। যারা যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে পড়ে সিলেক্ট হয়েছে তাদেরও ভিডিও একটা প্লেলিস্ট বানানো আছে, মাই সিলেক্টেড স্টুডেন্ট, তাদের ভিডিওগুলো দেখবে যে কীভাবে পড়েছে, তারা করে বানানোই আছে। প্লেলিস্ট সেকশানে যাবে, আমার ইউটিউব চ্যানেলে ঢুকে তোমরা প্লেলিস্ট সেকশানে যাবে, তাহলেই দেখবে সব পার্ট করে ভিডিওগুলো দেওয়া আছে। ওই ভিডিওগুলো যদি তোমরা পরপর দেখতে থাকো, ওগুলো কিন্তু ভিডিওগুলো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, ঠিক আছে। আর এইটা তো দেখবেই, ঠিক আছে। অবজেক্টিভ ইংলিশের যে প্লেলিস্ট বানানো আছে, এই অবজেক্টিভ ইংলিশের প্লেলিস্টের ভিডিওগুলো দেখা হচ্ছে মাস্ট। আর ফ্রি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করা হচ্ছে মাস্ট। এই দুটো কিন্তু করতেই হবে, এই দুটো করবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি, আশা করছি একটা ভিডিওতে আমি পুরোটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি মনের মধ্যে কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, তাহলে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে। অ্যাডমিন সেকশানে আমার নাম্বার আছে, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারো। এছাড়াও দেখবে আমার ইউটিউব প্লেলিস্টে বিভিন্ন ল টপিকের উপরে ভিডিও আছে, যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট, কন্ট্রাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এইসবের উপর আমার ইউটিউব প্লেলিস্টে দেখবে ভিডিও বানানো আছে, ঠিক আছে। আমার কাছে LLBর কোচিংও চাইলে নিতে পারো। তাছাড়াও আমার 5 ইয়ার LLB ছাড়াও 3 ইয়ার LLB এন্ট্রান্সের জন্য আমি কোচিং করাই, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশন করে, প্রথমেই বললাম যে যারা গ্র্যাজুয়েশন করে প্রিপারেশান নেয় তারা 3 ইয়ার LLBর জন্য প্রিপারেশান নেয়,
এলএলবির যদি প্রিপারেশান কেউ নিতে চাও তাহলেও নিতে পারো, মানে ল এন্ট্রান্সের 3 ইয়ার এলএলবির প্রিপারেশান। আর তাছাড়াও আমি এলএলবির কোচিং দিই, মানে এলএলবির সাবজেক্টের সেমিস্টারের সেই কোচিং দিই, এবং কিছু কিছু ভিডিও দেখবে আমার ইউটিউবে আপলোড করা আছে, সেগুলোও চাইলে দেখতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।